ছোট্ট একটা ইচ্ছে পূরণ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এটা ছিল আমার ছোট্ট একটা ইচ্ছে পূরণ, যেটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। তো ফাইনালি আমার হাজব্যান্ড আমার সেই ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। এখানে হচ্ছে কেকের অনেক জিনিসপাতি, যেগুলো আমার ইচ্ছা ছিল কাস্টমাইজ কেক বাসায় বানানোর। তো এর জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম, তারপরে সে সব কিছু একটা কম্বো হিসেবে দারাজ থেকে অর্ডার করে দিয়েছে। তো আসুন এবার দেখি এখানে কী কী আছে আর কেমন হলো। প্রথমে আমি কাপকেকের যে মোল্ডগুলো, সেই মোল্ডগুলো পেয়েছি। তারপরে যে প্লেটটা এটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে কেক ডেকোরেশন করে, আর ওটা হচ্ছে কাগজ যেটার উপর কেক রাখে। আর এগুলো হচ্ছে ক্রিম, কেকের ক্রিম। এখানে আছে মেজারমেন্ট কাপ, এই কাপটা খুব ভালো হয়েছে। মেজারমেন্ট কাপগুলো আসলেই দরকার ছিল, ছোট বড় সব সাইজেরই আছে। আর এটা হচ্ছে গোলাপ ফুল বানানোর জন্য। তারপরে দেখলাম এই যে কাপ কেকের যে পার্টিটা আমি অর্ডার দিয়েছিলাম, সেটা এখানে কিছু ব্রাশ রয়েছে। এই হচ্ছে মূল আকর্ষণ, যেটা কেক ডিজাইনের জন্য নজেল, সেই নজেল সেট। এটা হচ্ছে কোকো পাউডার, এটা হচ্ছে পাইপিং ব্যাগ যেগুলোর মধ্যে ক্রিম ভরে ডেকোরেশন করে সেগুলো। তো আমি সব কিছুই অর্ডার দিয়েছিলাম, সাথে কিছু স্প্রিঙ্কেলস অর্ডার দিয়েছিলাম। সেই স্প্রিঙ্কেলগুলো খুলে একদম পড়ে গিয়েছে। তো এটাও ভালো ছিল, এটা কেকের ক্রিম সেট করার জন্য 3টা কার্ড ছিল এখানে। আর এগুলো হচ্ছে নাইফ ছিল, কেকের ক্রিমগুলো সুন্দরভাবে সেট আপ করার জন্য, ডিজাইন করার জন্য এই নাইফগুলো দরকার হয়। আমি নর্মালি কখনো বানাইনি, ইউটিউব দেখে বা ভিডিও দেখে আমার আগ্রহ জেগেছে, সেই জন্য আমি সব কিছু একটা অর্ডার দিয়ে দিয়েছি এগুলো বানানোর জন্য। আর এই হচ্ছে আমার স্প্রিঙ্কেলস, এগুলো সব খুলে পড়ে গিয়েছে। এই শপের থেকে আমি রিভিউ ভালো দেখেই অর্ডার দিয়েছিলাম, তারা মালও খুব সুন্দরভাবে দিয়েছিল, কিন্তু ওই প্যাকেজিংটা একটু খারাপ ছিল, সেই জন্য আমার স্প্রিঙ্কেলসগুলো নষ্ট হয়ে গিয়েছিল। আমি একটা স্প্রিঙ্কেলস আস্তা পাই নাই, সব গইলা গেছে। যেহেতু এটা চিনি দিয়ে বানানো, অনেক দিন ছিল, সেজন্য গলে একদম নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার মূল আকর্ষণ, ইলেকট্রিক বিটার। এই বিটারের জন্যই আমি এতদিন অপেক্ষা করেছি, কিনবো কিনবো করে আর কেনাই হয়নি। তো আজকে একদম সব কিছু কিনে নিয়ে এসেছি। আর ইনশাল্লাহ আমি সামনে কেকও বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন বানাতে পারলাম। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, দারাজ রিভিউ কিন্তু পজিটিভই দিলাম, শুধু তাদের প্যাকেজিংটা একটু খারাপ ছিল, সেজন্য আমার স্প্রিঙ্কেলসগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, এটাই আমার